মালদার মালতীপুরের বিধায়ক আব্দুল রহিম বক্সি, তিনি আবার মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। তিনি কুকতার মাস্টারমশাই। এর আগেও তিনি বিভিন্ন সময় বিভিন্ন মঞ্চে তিনি কুকথা বলেছেন। অ্যাকচুয়ালি মালদা কার্যত উত্তপ্ত, তা নিয়ে সন্দেহ নেই। দুলাল বাবুর মৃত্যুর পর মানে ঢুকে মৃত্যু মানে গুলি করে, তার ওয়াইফ কি বলেছেন সে সময় বিতর্ক হয়েছিল। কিন্তু আমি বলছি যে আব্দুল রহিম বক্সি, আপনি বলছেন যে বিজেপিকে বলছেন, আপনি যে বিজেপির কোনো বিধায়ক এই যে পরিযায়ী শ্রমিক যারা আছে তাদেরকে রোহিঙ্গা বললে মুখে অ্যাসিড ঢেলে দেবো, এই অ্যাসিড কালচারটা আপনি নতুন করে নিয়ে এলেন নাকি মালদাতে? অ্যাসিড টেস্ট আপনি করতে চাইছেন, আপনি নাম করে বলছেন না, বলছেন বিধায়ককে আপনি বিজেপি বিধায়কদের করবেন। আপনার জ্ঞাতার্থে বলি, আপনার বিধানসভায় সেদিন এই ছবিটা দেখানো হয়নি, কেউ দেখায়নি, কারণ অনেক কন্ট্রোল করা ছিল। আপনি বিজেপি বিধায়কদের দিকে যেভাবে ধেয়ে গেছিলেন, আপনি একদম কোণে বসেছিলেন, মারমুখী অবস্থা। উদয়ন গুহকে দেখেছিলাম নেমে যেতে, অসীমা পাত্রকে দেখেছিলাম নেমে যেতে, অরূপ বিশ্বাসকে দেখেছিলাম নেমে যেতে, কন্ট্রোল করার চেষ্টা চলছিল। বালু জ্যোতিপ্রিয় মল্লিক তিনিও ছিলেন, নির্মল ঘোষ তিনিও ছিলেন। কিন্তু আপনি কুকথার মাস্টারমশাই, এটা বাস্তব সত্য, এটা বিজেপি বলছে, বিজেপি সাংসদ বলছেন। তো বিধানসভা গণতন্ত্রের পীঠস্থান বলা হয়। আপনি জনগণের দ্বারা নির্বাচিত মালতীপুরের বিধায়ক, আপনি জেলা সভাপতি। আমার মনে হয় আপনার অ্যাসিড টেস্ট হচ্ছে রাজনৈতিকভাবে, কারণ আপনার এই কুকথার জন্য আপনার তৃণমূল কংগ্রেস অস্বস্তি পড়ছে মালদাতে। যারা মালদার বর্ষিয়ান নেতা আছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে, আমার সঙ্গে অনেকের সম্পর্ক আছে, আমি নাম করছি না। আমি সারা বাংলায় বিভিন্নভাবে দীর্ঘদিন কাজ করার সুবাদে অনেক বিধায়কের সঙ্গে আমার শাসক দলের সম্পর্ক আছে, খুব ভালো সম্পর্ক, মানে সুমধুর সম্পর্ক। তাই আপনার সম্পর্কে অনেকে বলেন কিছু, যে আপনি উগ্র কথাবার্তা বলেন, আপনি যেভাবে কথা বলেন তাতে তো ভয়ঙ্কর ব্যাপার। আপনি অ্যাসিড ঢেলে দিতে পারেন, কণ্ঠ শুকিয়ে যেতে পারে, এটা তো বিরাট বড় অপরাধ। এটাকে আপনার মুখ্যমন্ত্রী এটাকে আপনারা সাপোর্ট করছেন, বা আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সাপোর্ট করছেন? তাহলে পুলিশ কি চুপচাপ আছে? পুলিশ সুপার কি বলছেন? তাহলে আব্দুল রহিম বক্সি, আপনি যখন বলছেন যে আপনি বিজেপির বিধায়করা যদি পরিযায়ী শ্রমিকদের রোহিঙ্গা বলে, তাদের অ্যাসিড মুখে দিয়ে দেবেন, কণ্ঠ শুকিয়ে যাবে। অ্যাসিড গলায় দিলে এমনি মানুষ মারা যাবে। হিংস্রতার রূপ। মালদা এমনি পরিস্থিতি উদ্বেগজনক, ব্যাপক লড়াই, ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব। কত নাম করব, একটার পর একটা হচ্ছে এখানে গোষ্ঠীদ্বন্দ্বে ভর্তি। একদিকে সমর মুখার্জি, একদিকে সাবিত্রী মিত্র, একদিকে কৃষ্ণনারায়ণ চৌধুরী, একদিকে সাবিনা ইয়াসমিন। প্রচুর আপনার জেলায় খুন হয়েছে, দিন দুপুরে জনপ্রিয় নেতা খুন হয়েছে। আসলে ক্ষমতা দখলের লড়াইয়ে আপনি বিধানসভায় যে বাহুবলী দেখিয়েছেন, আপনি মুখ্যমন্ত্রী সুনজর আসার চেষ্টা করুন, যাতে পরবর্তীকালে 26-এর টিকিটটা আপনি পেতে পারেন। টিকিট পাবেন কি পাবেন না আপনার তৃণমূল কংগ্রেস ঠিক করবো, আমি ঠিক করবো না। কিন্তু আপনার এই কুকথার সংবাদ হতেই পারে, হবে। তাতে আমার কথা শোনার পর যদি আপনার মনে হয় যে আপনার খুব রাগ হচ্ছে, কিছু করার নেই আমার। কারণ আপনি বলেছেন সেই সংবাদটা বিভিন্ন জায়গায় পরিবেশিত হয়েছে, তাই আপনার সংবাদের দায়িত্ব আমার নয়। আপনি বলেছেন, সেটা হচ্ছে আমি সেই পরিপ্রেক্ষিতে কয়েকটি কথা বলতে চাইছি। আপনার শাসক বিরোধী অনেকের মতামত থাকবেই, কিন্তু গণতান্ত্রিকভাবে যে কথাবার্তাগুলো বলা উচিত সেটা আপনি কি বলছেন? আপনি কি ক্ষমতা দেখাচ্ছেন? ভাগীরথীর পারে মালদা জেলা, ইতিহাস রয়েছে। একসময় মালদা ছিল গৌড়ের রাজধানী। মালদার ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালদার আম জগৎ বিখ্যাত, আপনিও বিখ্যাত। আব্দুল রহিম বক্সি, আপনি খুব বিখ্যাত, আপনি জেলা সভাপতি, এবং হচ্ছে আপনি যে সমস্ত কথা বিভিন্ন সময় বলেছেন, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চলছে। আপনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনার দল কিভাবে আপনাকে ডিফেন্ড করে সেটা দেখার আছে, কারণ এটা তো ভাইরাল হয়েছে আপনার বক্তব্যটা। এবং হচ্ছে আসলে পুলিশে কিছু করার নেই ওখানে, পুলিশ শাসক দলকেই হচ্ছে ডিফেন্ড করবে, এটা বিভিন্ন সময় দেখা গেছে। এবং কোনো অ্যাকশন নেই, কোনো অ্যাকশন হচ্ছে না। বিজেপি তারা বলছেন
যে শাসক দল বললেই পার পেয়ে যাবে, বিরোধী বললেই হচ্ছে রে বাড়িতে পুলিশ চলে যাবে। তাই আব্দুল রহিম বক্সি, আপনি মালদা জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি, আপনার সঙ্গে আমার কশ্চিৎকালে দেখা হয়েছে কিনা বলতে পারবো না, কিন্তু ভাগীরথীর মাটি খুব উন্নত, রাজনৈতিকভাবে উন্নত, আর হচ্ছে যে ভাগীরথীর মাটিও খুব পাচার হয়ে যাচ্ছে। ভাগীরথীর পারে মাটি হচ্ছে যে ইট ভাটায় চলে যাচ্ছে, এবং আপনার জেলায় বিরাট দুর্নীতি আছে, এবং যে দুর্নীতিটা ভয়ঙ্কর সেটা কালিয়াচকে আছে, এবং বিভিন্নভাবে জাল নোটের কাজ কারবার। যদি এখন বাংলাদেশের অবস্থা খারাপ বলে চুপচাপ আছে, যত হচ্ছে আপনার নেশাজাত দ্রব্যের কিন্তু ওখানে সরবরাহ ছিল মানিকচক আর কালিয়াগঞ্জ। আচ্ছা, এসব শোনার পরে আবার ওখানকার বিধায়ক আবার রেগে যাবেন না। আব্দুল রহিম বক্সি, আপনাকেই বলছি আমি, আপনি যে কথা বলছেন, আপনাকে ফোনে ধরার চেষ্টা তো করবোই আমি, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন সেটা আপনার ব্যাপার। আর দ্য কোয়েরি কে কোথা থেকে, তার মঙ্গল গ্রহ থেকে এসেছে কিনা, নাকি চন্দ্র থেকে এসছে, না আমি এই মাটিতেই ভূমিষ্ঠ হয়েছি, এবং এই বাংলার সাংবাদিকতা, আপনার থেকে রাজনীতি বিদ হিসাবে আপনি যতটা পরিচিত, বা আপনার যতটা বয়স রাজনীতি হিসাবে, পলিটিক্যাল ব্যাপারে, আমারও মোটামুটি বয়স হয়েছে অনেকটা, রাজনীতি পলিটিক্যাল ডেমোক্রেসির সঙ্গে সাংবাদিকতা অনেকটা সময় হয়েছে। আপনার জেলা অনেকের সময় সুমধুর সম্পর্ক, বারবার বলছি আমি আপনাকে, যখন কংগ্রেস ছিল তখনও সম্পর্ক ছিল, এখন যখন তৃণমূল কংগ্রেস সম্পর্ক ভালো, বিজেপির সঙ্গে আমার সম্পর্ক ভালো, এটাই হওয়া উচিত। আপনি কণ্ঠেতে আপনি অ্যাসিড দেবেন, তারা অ্যাসিড কিনেছেন নাকি? আপনি অ্যাসিডটা পেলেন কোথায়? এই মঞ্চে গরম গরম বক্তৃতা দিয়ে 26-এর আগে আপনি বাজার গরম করতে চাইছেন তো? সামনে হচ্ছে রে পুজো, এই পুজো নিয়ে কোনো কথাবার্তা বলছেন না, বলছেন যে রোহিঙ্গা কে বলেছে? রোহিঙ্গা বলেছে যে এই রাজ্যের বিরোধী দলনেতা, যে ওপার বাংলাতে যারা এসছে, যারা রিসেন্ট এসছে, মানে এশআইআর ইস্যুতে মালদায় সব থেকে বেশি এফেক্টিভ, যেটা তথ্য। নবাবহাট চপাইগঞ্জ থেকে বাংলাদেশে ঢোকা খুব সহজ, বিস্তীর্ণ অঞ্চল কিন্তু বাংলাদেশে ঘেরা, এবং রোহিঙ্গাদের একটা বৃহৎ অংশ ঢুকে পড়ার অভিযোগ আছে, এটা গোয়েন্দা সূত্রে খবর। আর আইবি সবসময় মালদাকে হাই অ্যালার্ট রেখে দেয়। কলার ভেলা আছে, সেখানে গরু পাচার একসময় হতো, এখন বন্ধ হয়ে গেছে। এতগুলো প্রসঙ্গ বলতাম না। আপনি আব্দুল রহিম বক্সি, আপনি জেলা সভাপতি, আপনি মালতীপুরের বিধায়ক তৃণমূল কংগ্রেসের, দোদণ্ড প্রতাপ, আপনার ক্ষমতা আছে, আপনি বাহুবলী, আপনার হাতে মেশিনারি রয়েছে, মানে পাবলিক রয়েছে। তাই গণতন্ত্রের ফোর্থ পিলারের ভূমিকা, আপনার এই বক্তব্যটাকে একদম কন্ডেম করা, আমি তো কন্ডেম করছি, এবং আমি এটা মনে করি যে এই ধরনের সংবাদের ক্ষেত্রে অন্তত আপনার বক্তব্যে অন্তত 4 লাইন কথা तो बनता है। इसलिए बनता है जो आप जब बोल लेते हैं मंच में तो कभी गर्म हो जाता है, मगर क्या करे, आप बोल दिया तो मेरा भी कुछ बोलना पड़ता है, मैं भी बोलता हूँ ना। আমি তো সর্বত্রই বলি, শাসক বিরোধী তরজা, দুর্নীতি ঘটনা, এসএসসি দুর্নীতি, এখন অপেক্ষা করুন না, দেখুন না এসএসসিতে কোন কোন নেতারা টাকা নিয়েছে। এগুলো মালদা জেলাও কিন্তু ব্যতিক্রম নয়। মালদা জেলার বহু নেতা কিন্তু এই অযোগ্যদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ আছে। কারণ জীবন কৃষ্ণ সাহাই তো মালদা র্যাকেট চালিয়েছিল। এই প্রশ্নগুলো আপনার শুনতে খারাপ লাগবে, কিছু যায় আসে না আমার। যদি কিছু করার থাকে নিশ্চয়ই করবেন, যদি কিছু মনে হয় ডিফরমেশন নোটিশ করবেন। আমি বলছি, আপনি বলেছেন, এটা কিন্তু বৃহৎ সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে। তাই অ্যাসিড কোথা থেকে কিনেছেন সেটা আপনি নিশ্চয়ই আপনার দলের আপনার রাইট হ্যান্ডদের বলবেন, পুলিশকে বলবেন না। পুলিশ এখানে নির্বিকার, কিছু করার নেই। পুলিশের ভূমিকা হচ্ছে পুতুলের মতো, পাপেট, যেমন নাচাবেন তেমন নাচবে। একবার তো মমতা বন্দ্যোপাধ্যায় এসপিকে তো কড়া ধমক দিয়েছিলেন, কী লাভ হয়েছে? সেখানে দিনে দুপুরে এনকাউন্টার হয়েছে। যাই হোক, আপনি রসে বসে আছেন, আপনি বলছেন বাজার গরম করুন, 26-এর টিকিটের জন্য আপনি রেডি হচ্ছেন, যাতে আবার টিকিটটা পাওয়া যায়, আবার এলাকায় দাপিয়ে বেড়ানো যায়। তাই মালতীপুর হচ্ছে, আপনি জনপ্রিয় নেতা কিনা বলতে পারবো না, মালতীপুরে বহু মানুষ আপনার সম্পর্কে কিন্তু বিরক্ত। তো মালতীপুরে বহু মানুষের সঙ্গে আমার যোগাযোগ আছে, রাজনৈতিকভাবে নেই, সাংবাদিক হিসাবে আছে। আপনি তো রাজনীতিবিদ, আমি সাংবাদিক, পরিচয় আমার এটাই। তাই গণতন্ত্রের ফোর্থ পিলারের ভূমিকায় আপনার যে ট্যাবলেট, যে প্যারাসিটামল, সেটা আপনাকে আমি খাইয়ে দেবো, যাতে জ্বর নেমে যাবে। আপনি অ্যাসিড ছুটবেন না, অ্যাসিডটা গলায় দেবেন, সেটা আপনার ব্যাপার, আপনি ঠিক করবেন। আমাকে তো দেবেন না, যদি দেওয়ার থাকে তো আপনি বলবেন, আমি মালদায় চলে যাব। মালদা যেহেতু গৌড়ের রাজধানী ছিল একসময়, ইতিহাস রয়েছে, আপনি সেই ইতিহাসের জায়গাতে আপনি কি ঠিক বলছেন না কলঙ্কিত করছেন, সেটা আপনার ব্যাপার। এটা আপনার হেডেক, আমার হেডেক নয়। তাই দলমত নির্বিশেষে প্রত্যেকটি দলের সঙ্গে কথা বলার অধিকার আমার আছে, সংবাদ করার অধিকার আমার আছে। যেহেতু আপনি বলেছেন, সেটা ভাইরাল হয়েছে আপনার বিষয়ে। অ্যাসিড টেস্টের ব্যাপারে আপনারও অ্যাসিড টেস্ট হচ্ছে, কিন্তু
আপনারা অ্যাসিড টেস্ট আপনার দল করছে, আসলে দল সম্পর্কে বলার আমার ইন্টারেস্ট নেই, বিন্দুমাত্র ইচ্ছাও নেই আমার। আপনি তৃণমূল কংগ্রেস করেন, আমি সাংবাদিকতা করি, আপনার পরিচয় তৃণমূল কংগ্রেস, আপনি বিধায়ক, এর বাইরে কিছু নেই আপনার। আপনি ব্যবসায়ী হতে পারেন, ব্যবসা থাকতে পারে, কিন্তু আপনার ক্রেডেন্সিয়াল হচ্ছে তৃণমূল কংগ্রেস। আপনি বিধায়ক, ভাতা পান, বেতন পান, গাড়ি পান, তেল পান, ট্যুরে যান, আর আমি সাংবাদিক। আপনার মেয়াদ 5 বছর, আমার 25-26 বছর হয়ে গেছে, অনেক বছর। তাই আমাকে ধমক চমক দিয়ে লাভ হবে না। অনেকের সঙ্গে সম্পর্কটা আছে বলেই আমি কথাটা বলছি। দেখা হবে আপনার সঙ্গে, মালদায় যাব, দেখা হবে, মালতীপুরে দেখা হবে। আপনি যদি ইন্টারভিউ দেন তো বলবেন। আর আপনি অ্যাসিড কোথায় কোথায় রেখেছেন সেটা আপনি বলবেন না আমাকে, কিন্তু অ্যাসিড টেস্টের কথা, অ্যাসিডে যখন গলায় ঢালবেন বলছেন, এটা গ্রহিত অপরাধ। এটা গণতন্ত্রের স্ট্রাকচারাল যে ফর্ম, সেই ফর্মে বলা যায় না। বলেছেন আপনার ইচ্ছা, আপনি রাজা বাদশাহ মনে করছেন মালদা, আপনি শেষ কথা। এ বি এ গনি খান চৌধুরী হচ্ছে মালদার শেষ কথা ছিল। তিনি মালদার রূপকার ছিলেন, আপনি রূপকার নন, আপনি জেলার সভাপতি মাত্র। আরো বহু বিধায়ক আছে। যাই হোক, আপনি তা হাততালি পেয়েছেন, আপনাকে হাততালি দিয়েছে, আপনি বলেছেন বিধানসভা আপনার রূপ দেখেছে, আপনি রুখে গেছেন সব বিরোধীদের। সেটা কেন স্পিকারের নজরে আসেনি? আপনার মুখ্যমন্ত্রী ইশারা করছিলেন, আপনি ছিলেন সেদিন, দেখেছি আপনাকে, আমি গ্যালারি থেকে দেখেছি, প্রেস বক্স থেকে দেখেছি। তাহলে এক যাত্রা পৃথক ফলটা কেন হয়েছে? আপনি তো রুখে গেছেন, অনেকে রুখে গেছেন, কোনো ব্যবস্থা না হয়নি। এই পশ্চিমবঙ্গে একনায়কতন্ত্র চলছে, এটা অনেকে বলছেন, আমি বলছি না। এটা বিরোধী দল, বামফ্রন্ট সবাই বলছেন। বলবেন বামফ্রন্ট শূন্য, কিছু নেই। বামফ্রন্ট তো মাঠে ঘাটে আছে, প্রান্তরে আছে। আব্দুর রহিম বক্সি, সামনে নির্বাচনটা আছে, তখন দেখবেন যাদেরকে বলছেন, আপনি যে কথাগুলো বলছেন, আপনার পাশের যে সমস্ত অনুগামীরা, তারা আপনাকে ভালো চোখে দেখবে না। যা কমেন্টস করবেন। আমি নয়ন রায়, আপনাদের সারা বাংলায় আমি সংবাদ করি, বিভিন্ন সময় সারা দেশে করি। যদি ভালো লাগে বলবেন, ভালো লাগবে না এটা আপনাদের। এরকম কোন কোন নেতা উচ্ছৃঙ্খল কথাবার্তা বলছে, যে কথা বেলাগাম, ভাষা সন্ত্রাস যাকে বলা হয়, বলগাইন সন্ত্রাস, তাদের ভিডিও পাঠাবেন, একদম খোলা সংবাদ হবে, কোনো সন্দেহ নেই। কমেন্টস করবেন, জুড়তে থাকবেন। কমেন্টস ভালো না লাগলে কমেন্টস করবেন না। আমি আমার কণ্ঠ দিয়ে, আমার কণ্ঠে যদি অ্যাসিড দেবেন না বলেছেন, মানে প্রশ্নই ওঠে না। আমার কণ্ঠ যতদূর বিস্তৃত ততদূর আমি এটা বলব। নমস্কার, আমি নয়ন রায়।